হ্যালো গাইজ, আজকে সকালটা শুরু হয়েছে এক কাপ চিয়া সিড ভেজানো জল দিয়ে। আগের দিন রাতেই না চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, না হলে কিন্তু আমি নর্মাল সকালে উঠেই গরম জলে চিয়া সিডটা খেয়েই থাকি। আর বেশ কিছুদিন আগেই কিন্তু চিয়া সিডটা কিনেছিলাম, তারপর না 1 মাস খেয়েছিলাম, তারপর আর ভুলেই গেছি। এখন যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তাই জন্য কিন্তু এখন রোজই চা খাওয়া হয়ে যায়, তাই চিয়া সিডের কথা একেবারে ভুলেই গেছিলাম। তারপরেই কিন্তু আমি স্নান করে ছাদে চলে এসেছি। আজকে গাছে কিন্তু বেশ অনেকগুলো ফুল ফুটেছে। গাছ থেকে না ফুল তুলে ঠাকুরকে পুজো করতে আমার বেশ ভালো লাগে। অবশ্য ফুল কেনাই আছে বাড়িতে পুজোর জন্য, তবুও ভাবলাম গাছ থেকে কিছু ফুল তুলে নিই। তাই দেখো, সব গাছ থেকে আমি একটা দুটো করেই ফুল তুলছি, সব ফুল একেবারেই তুলে নিচ্ছে না, কারণ কিছু ফুল গাছে থাকলেও দেখতে সুন্দর লাগে, আর এদিকে ঠাকুরকেও দেওয়া হয়ে যাবে। তারপরে দেখো ফুলগুলো আমি এই যে তুলে নিয়েছি, একটা একটা করেই ফুলগুলো তুলেছি, আর সব কিন্তু গাছেই রয়েছে। তারপরে কিন্তু ধীরে সুস্থে পুজোটা কমপ্লিট করে নিলাম। আর পুজো কমপ্লিট করার পর কিন্তু আমি বসে পড়লাম বাগান থেকে তোলা কিছু কাঁচা লঙ্কা নিয়ে। আর ওই লঙ্কাগুলো না আমাদের বাগানে হয়েছে, জানো তো, ভীষণ ঝাল। আর এই ঝাল ঝাল লঙ্কাগুলো না আচারে দিতে বেশ ভালো লাগে। আমি যে আমলকির আচারটা করেছিলাম ওটাতে না লঙ্কা দেওয়া ছিল, কিন্তু খুব একটা ঝাল হয়নি, তাই ভাবলাম এই লঙ্কাগুলো দিয়ে দিই। আর এটা না এতটাই ঝাল আর খেতে এতটাই টেস্টি লাগছিল কি বলবো, আমি লোভ সামলাতে না পেরে একটা আচার আমি খেয়েই ফেলেছি আমলকি। তারপরেই দেখো বিকেলবেলা কিন্তু আমি চলে এসেছি ছাদে, দুপুরের খাওয়া কমপ্লিট করে ছাদে এসে বসেছি। আর জানো তো 3টে বাজলেই না ছাদ থেকে রোদের আর দেখাই পাওয়া যায় না। তবে এখন আমি ছাদে এসেছি কেন বলো তো, আগের দিনে সেই ইনকমপ্লিট মেহেন্দিটার কথা মনে আছে? সেই যে শুরু হলো পিঠে খাওয়া, তারপরে ডিনার, তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, তাই মেহেন্দিটা আর কমপ্লিট করা হয়নি, তাই আজকে বসে কমপ্লিট করলাম। কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আজকে কিন্তু রাতে মা ভাত রান্না করলেও দাদা হঠাৎ করে নিয়ে চলে এসেছিলো খাবারটা, তাই ওটা দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করলাম। চলো বাই।